হ্যালো টপারচিয়ান, সকলে কি খবর? তোমাদের ইয়ার ভাইয়া তোমাদের জন্য আরো একটি জাদু ক্লাস নিয়ে আসলো। কি জাদু জানো? তোমাদেরকে এমন একটি ম্যাথ দেখাবো যেই ম্যাথটা প্রত্যেক বছরেই 2 থেকে 3টা বোর্ডে চলে আসে। অর্থাৎ তুমি যদি এই ক্লাসটা করো, তুমি যে বোর্ডের হও ওই বোর্ডে কিন্তু চলে আসতে পারে। তো চলে যদি আসে তুমি কিন্তু 4 মার্ক কম পাবা। ম্যাথটা কি দেখো, x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করা। দেখো কত বোর্ডে আসছে, দেখো সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। দেখছো কতবার আসছে? 16 সাল থেকে 24 সাল পর্যন্ত কতবার আসছে। তারপরে তো মাঝে তো অনেকবার পরীক্ষা হয়নি বা এইটা ছিল না, এই বীজগাণিতিক রাশি। তারপরে দেখো আরেকটা হচ্ছে x⁵ মাইনাস 1/x⁵, অর্থাৎ এটা প্লাস আকারে এটা মাইনাস আকারে। এটা আসছে 3বার, ময়মনসিংহ বোর্ডে 2বার আর যশোর বোর্ডে 1বার। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের x⁵ প্লাস 1/x⁵। তাহলে এই ম্যাথটা আমাদের অবশ্যই করে রাখতে হবে। তাহলে যদি পরীক্ষা চলে আসে 4 মার্ক কমন, এই ম্যাথটা যদি আমাদের জানা থাকে তাহলে কি হবে? 4 মার্ক কমন থাকবে। তাহলে এখন কি শুধু আমি তোমাদের এটা বলে দিব যে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করা, এটা পরীক্ষা চলে আসবে? না, শুধু আমি তোমাদের বলে দিব না, এইটার মান আমরা কিভাবে বের করতে পারি, এইটার মান বের করতে আমাদের কি কি প্রয়োজন হবে সেটাও এখন তোমাদের আমি শিখে দেবো। তাহলে চলো আমরা এই x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করা শিখে যাই। তো দেখো x⁵ প্লাস 1/x⁵ এবং x⁵ মাইনাস 1/x⁵, এইগুলো মান বের করার আগে আমাদের কিছু নির্দিষ্ট রাশির মান জানার প্রয়োজন। দেখো যদি আমরা প্রথমে বের করতে যাই x⁵ প্লাস 1/x⁵, এর যদি মান বের করতে চাই আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে x প্লাস 1/x এর মান, এইটার মান জানা থাকা লাগবে। তারপর জানা থাকা লাগবে x² প্লাস 1/x² এর মান, এবং আরেকটা জানা থাকবে x³ প্লাস 1/x³। এই তিনটা ম্যাথ আমাদের জানা থাকলে, তিনটা ম্যাথের মান আমাদের জানা থাকলে আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে পারবো। আর যদি আমরা এই মাইনাস যেটা অর্থাৎ x⁵ মাইনাস 1/x⁵, এইটার মান বের করতে চাই আমাদের কি কি লাগবে? দেখো x - 1/x লাগবে, তারপরে x² প্লাস 1/x² লাগবে, এবং x³ প্লাস 1/x³ লাগবে। সরি, x³ মাইনাস 1/x³ লাগবে, এটা মাইনাস হবে, এটা হবে মাইনাস। তাহলে দেখো যখন আমাদের প্লাস, যখন আমাদের x⁵ প্লাস, দেখো প্লাস 1/x⁵, তখন তিনটাই প্লাস, তিনটাই কি পজিটিভ, তিনটাই প্লাস আকারে, x প্লাস 1/x, x² প্লাস 1/x², x³ প্লাস 1/x², তিনটাই প্লাস। কিন্তু যখন আমাদের এই যে মাইনাসের মান বের করতে যাব, তখন আমাদের দেখো দুইটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস। এই যে x - 1/x আর x³ - 1/x³ আর x² প্লাস 1/x², এই তিনটা আমাদের মান জানা থাকবে। সবসময় মনে রাখবা যখন আমাদের মাইনাস খুব কম আসে, আসেই না বললে চলে, ওই যে দেখলে না কত বছরে মাত্র 3টা আসছে। প্লাসেরটাই বেশি আসে, যখন আমাদের প্লাসের দরকার তখন 3টা দরকার, x, x² x³ তিনটাই প্লাস, আর এটাই x মাইনাস x³ মাইনাস আর x² হচ্ছে প্লাস। বোঝা গেল? তোমরা এইগুলো যদি মনে রাখো যে কোনগুলো আমাদের দরকার, তাহলে ম্যাথ সলভ করা ইজি হয়ে যাবে, এক তুড়িতেই ম্যাথ সলভ করতে পারবা। তো চলো এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ করে দেখি যে আমরা পারি কিনা। তো চলো আমাদের প্রথম ম্যাথটা সমাধান করি। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24 সালে। তো দেওয়া আছে যে x² মাইনাস √6a প্লাস 1 = 0 উদ্দীপক দেওয়া আছে, এবং বলছে যে দেখাও যে a⁻10 প্লাস 1 ডিভাইডেড a⁵ সমান 922√6, এটা আমাদের দেওয়া আছে। তো দেখো এখানে কি আছে, a⁻10 প্লাস 1, আগে আমরা দেখি গ নাম্বার আমাদের মানটা কি দেওয়া আছে, a⁻10 প্লাস 1 ডিভাইডেড a⁵। আচ্ছা এটাকে আমরা এই যদি ভাগ করি, a⁻10 ভাগ a⁵ প্লাস 1 ডিভাইডেড a⁵, ভাগ করলে আমরা কি পাবো? এখানে মানে কাটাকাটি কি, এখানে থাকবে a⁵ আর প্লাস 1/a⁵, তাই তো a⁵ প্লাস 1/a⁵, অর্থাৎ a⁵ প্লাস 1/a⁵ সমান 922√6। একটু শুধুমাত্র এই আকারে দেওয়া আছে, ঠিক আছে, শুধুমাত্র এই আকারে দিয়ে দিয়েছে এইভাবে, কিন্তু এটা কিন্তু দেওয়া আছে হচ্ছে a⁵ প্লাস 1/a⁵ এর মান আমাদের বলছে যে প্রমাণ করো, এটা হচ্ছে বা দেখাও যে এটা হচ্ছে 922√6। তাহলে আমাদের এই যে a⁵ প্লাস 1/a⁵ এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি কি দরকার? ওই যে বলছিলাম, দেখো কি কি দরকার, a প্লাস 1/a এর মান জানা দরকার, তারপরে a² প্লাস 1/a² এর মান জানা দরকার, তারপর একটা কি a³ প্লাস 1/a³ এর মান জানা দরকার। তাহলে প্রথম আমাদের কি লাগবে? প্রথম আমাদের লাগবে a প্লাস 1/a, এইটার মান। এইটার মান আমরা কোথায় পাবো জানো? এই দেখো আমাদের উদ্দীপকে দিয়ে দেওয়া আছে, এখান থেকে আমরা বের করব। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে যে a² - 2√6a
প্লাস 1 সমান 0। এবার প্রত্যেকটাকেই এই ছোট যেটা আছে a দিয়ে ভাগ করে দাও। a স্কয়ার আর a এর মধ্যে ছোটকে a, প্রত্যেকটাকেই a দ্বারা ভাগ করে দাও। বা a স্কয়ার বাই a মাইনাস 2 রুট ওভার 6 a ভাগ a প্লাস 1 ভাগ a সমান 0 ভাগ a। অর্থাৎ a পাশে a দ্বারা ভাগ করছি, এখানেও a দ্বারা ভাগ করছি। তাহলে এখানে কি থাকবে? a স্কয়ার আর a কাটাকাটি করে থাকবে a মাইনাস a আর a কাটা, এখানে থাকবে 2 রুট 6 আর এখানে প্লাস 1 বাই a, প্লাস 1 বাই a সমান 0 কে a দ্বারা ভাগ করলে 0ই থাকে। বা a এই প্লাস 1 বাই a আর এই যে মাইনাস 2 রুট ওভার 6 ওই পাশে দিয়ে দিলে প্লাস রুট ওভার 6 2 রুট ওভার 6। তাহলে a প্লাস 1 বাই এর মান আমরা বের করছি। তাহলে দেখো সহজেই আমরা a প্লাস 1 বাই এর মান পেয়ে গেছি। প্রথমটা আমাদের প্রথম যেটা দরকার সেটা পেয়ে গেছি। তাহলে এখানে লিখে রাখি আমরা a প্লাস 1 বাই a সমান কত পেলাম? 2 রুট 6। আমাদের 1 নাম্বার পেয়েছি। এবার 2 নাম্বারে আমাদের কি দরকার? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এটার মান আমাদের কত? এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, তোমাদের এইটুকু কিন্তু খাতায় থাকবে, এইটুকু কিন্তু তোমাদের খাতায় থাকবে। এরপরে আমাদের যেহেতু এখানে লেখার সমস্যা তাই আমি মুছে দিচ্ছি। এরপরে আমরা করবা যে সুতরাং এরপর লিখবা যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, তাই না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে আমরা b ধরে নিয়েছি। তাহলে ঠিক আছে, এখানে a প্লাস 1 বাই এর মান কত? 2 রুট 6। তাহলে 2 রুট 6 বসিয়ে দাও। তারপরে স্কয়ার মাইনাস 2 ইনটু a আর এর নিচে কাটাকাটি, কারণ এটা নিচে আছে ভাগ আকারে আর এটা উপরে আছে গুণ আকারে, তাহলে দুইটা কাটাকাটি। তাহলে এখানে থাকলো হচ্ছে 2 সমান 2 রুট ওভার 6 এ স্কয়ার করো। এখানে আসবে হচ্ছে 2 দুগুণা 4 আর হচ্ছে 24 মাইনাস 2, অর্থাৎ আমাদের আসতে হচ্ছে 22। দেখো এটা আমাদের মান কত আসছে? এটা আমাদের মান আসতে হচ্ছে 22। তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার কত পেলাম? এটা পেলাম হচ্ছে 22। দেখছো, এটাও কিন্তু তোমার খাতা থাকবে, এটুকু তোমার খাতা থাকবে। এরপরে তুমি কি বের করবা? এরপরে বের করবা হচ্ছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বার কি বের করতে হবে? 3 নাম্বারে আমাদের বের করতে হবে হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব। এইটার মান আমাদের বের করতে হবে যে এইটা সমান কত। তাহলে সুতরাং a কিউব প্লাস 1 বাই a কিউব সমান a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু 1 বাই a, তারপরে প্লাস কি a প্লাস ইনটু a প্লাস 1 বাই a। এটাই তো সূত্র, তাই না? a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে এখানে a প্লাস 1 বাই এর মান কত? 2 রুট 6 হোল কিউব মাইনাস 3 ইনটু a আর a কাটা, তাহলে a প্লাস b এর মান কত? 2 রুট 6। তাহলে এখানে দেখো 2 রুট 6 এর উপর কিউব, 2 এর উপর কিউব করলে 8 আর 6 এর উপর কিউব করলে 6 রুট 6 মাইনাস 3 দুগুণা 6 রুট 6। তাহলে এখানে আমাদের আসছে 6টা 48 রুট ওভার 6 মাইনাস 6 রুট 6। তাহলে এখানে আমাদের পাচ্ছে কত? 42 রুট ওভার 6। আমরা a কিউব প্লাস 1 বাই a কিউবের মান পেয়ে গেলাম 42 রুট ওভার 6। তাহলে এটা আমাদের কত? 42 রুট ওভার 6। তাহলে দেখছো কিভাবে আমরা মান পাইছি? তিনটা মানে আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান বের করার পালা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বের করি। আমাদের বের করতে বলছে, বের করি, সমস্যা কি? কোনো সমস্যা নেই, আমরা বের করে ফেলি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব? এইটুকু কিন্তু তোমার খাতা থাকবে, ওইটুকু পর্যন্ত তোমার খাতা থাকবে। তারপর তুমি কি করবা? এখন এখানে দিবা, এখন এই দুইটা গুণ করবা। এই যে এই দুইটা 2 আর 3 নাম্বার গুণ করবা। তাহলে কি? এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তারপরে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান এই দুটা গুণ করে কি? এই দুটার গুণফল এখানে লিখবা। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? 22 গুণন a কিউব প্লাস 1 বাই a কিউব সমান কত? 42 রুট ওভার 6। শেষ। এখন এটাকে গুণন করো। এখানে a স্কয়ারের সাথে a কিউব গুণন, a স্কয়ার আর a কিউব গুণ করলে কত হয়? a টু দি পাওয়ার 5 হয়। এই দুইটা যখন গুণ আকারে, এইটা আর এইটা যখন গুণ আকারে, তাহলে a টু দি পাওয়ার 5। এইবারে a স্কয়ারের সাথে আবার 1 বাই a কিউবের গুণন, a স্কয়ার গুণন 1 বাই a কিউব, এই দুইটা, এটার সাথে আবার এটার গুণন। তাহলে কি হবে? দেখো a স্কয়ার আর a কিউব কাটাকাটি করে নিচে থাকবে a, তার মানে প্লাস 1 ডিভাইডেড a, এই যে 1 এর নিচে a থাকলো। এবার a স্কয়ার দিয়ে তো গুণ করতে, এবার 1 বাই a স্কয়ার দিয়ে a কিউব কি গুণন। তাহলে a কিউবকে কি করব? এই দ্বিতীয়টা দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তাহলে 1 বাই স্কয়ার গুণন a কিউব, তাহলে এই স্কয়ার আর a কিউব কাটাকাটি করে উপরে a, তার মানে প্লাস a, দুইটাই প্লাস, তার মানে প্লাস a। আচ্ছা উপরে থাকলো a,
তার মানে প্লাস এ। এরপরে 1/a স্কয়ার দিয়ে 1/a কিউবকে 1/a স্কয়ার গুণন 1/a কিউব। দেখো দুইটাই নিচে না, দুইটা যখন নিচে তার মানে এখানে পাচ্ছি আমরা 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5। এই গুণ আকারে থাকলে, যখন গুণ আকারে থাকে দুইটা রাশি সরি দুইটা পদ, তখন তাদের কি হয়, এই যে সূচক বা পাওয়ার হচ্ছে যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার 5 1/a টু দি পাওয়ার 5। তাহলে এখানে প্লাস, আর যেহেতু দুইটাই প্লাস তার মানে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5 পেয়েছি। আচ্ছা এইটা সমান আমরা কি পেলাম, এইটা সমান আমরা পেলাম 22 গুণন 42√6। আচ্ছা একটু আমি ক্যালকুলেটরটা নেই, তাহলে আমাদের কি এটা যদি আমি গুণ করি যে হচ্ছে কত কত 22 গুণন 42, তাহলে এটা পাবো আমি 924। এটা কি পাবো 924√6, এইখানে আমি পেলাম ডান পাশে। এবার দিব বা, আমাদের কি দরকার, আমার দরকার হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। তাহলে আমি এই দুটো এক পাশে করি, তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 যোগ, আচ্ছা এখানে আর বাকি কি থাকে a প্লাস 1/a, এই দুটো বাকি থাকে a আর প্লাস 1/a সমান কি 924√6। আচ্ছা এই যে a প্লাস 1/a যেটা, এটা আমরা ওই পাশে দিয়ে দিই, a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান 924√6 মাইনাস, এই পাশে প্লাস আকারে ছিল ওই পাশে গেলে এই পুরোটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে a প্লাস 1/a বা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান, এখানে কি থাকবে দেখো 924√6 মাইনাস a প্লাস 1/a এর মান কত, এই যে 2√6, তাহলে এখানে আমরা দিব 2√6 বা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান কত আসবে দেখো 922√6, দুইটা চলে গেল, তাহলে √6। এখন আমাদের চাইছে কি দেখাও যে a টু দি পাওয়ার 10 প্লাস 1/a টু দি পাওয়ার 5, তার মানে এখানে আমরা যদি 5 a টু দি পাওয়ার 5 কে লসাগু আকারে নেই, a টু দি পাওয়ার 5 কে যদি লসাগু নেই, এখানে থাকবে হচ্ছে, এখানে নিচে ভাগ করার কিছু নাই, তাহলে এখানে a টু দি পাওয়ার 10 আর প্লাস এখানে থাকবে হচ্ছে 1, এটা সমান আমরা কত পেলাম 922√6। দেখো আমরা শো ইট দেখানো হলো। তাহলে দেখছো কিভাবে আমরা খুব সহজেই a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারি। তাহলে আমাদের কি কি দরকার, যখন প্লাস আকারে থাকবে তখন আমাদের তিনটা জিনিস দরকার, কি কি a প্লাস 1/a, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a কিউব প্লাস 1/a কিউব। এই তিনটা জানা থাকলে আমরা সহজেই a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারি, বা এই আকারে যেটাই দেওয়া থাক সেটার মান আমরা বের করতে পারি বা প্রমাণ করতে পারি। আমাদের একটা কিন্তু দেখা শেষ, এবার আমরা পরের ম্যাথ এই একই টাইপের আরেকটা ম্যাথ দেখি, তাহলে আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই ম্যাথটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23 সালের। প্রশ্নে দেওয়া আছে যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান 610√5। এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে x সমান √5 প্লাস 2। আমাদের তিনটা মান দরকার, কি কি মান দরকার, তিনটা মান, যেহেতু এখানে প্লাস তাহলে কি কি দরকার, x প্লাস 1/x সমান কত, তারপরে 2 নাম্বার হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত, এবং 3 নাম্বার আমাদের দরকার হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব সমান কত। এই তিনটা মান আমাদের দরকার। প্রথমে আমরা এই তিনটা মান যে কোনো ভাবে খুঁজবো। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে যে x সমান √5 প্লাস 2, কিন্তু আমাদের কি দরকার x প্লাস 1/x, তার মানে প্রথমে আমাদের এই 1/x টা দরকার। তো সুতরাং 1/x সমান 1 আর নিচে x এর মানটা বসিয়ে দেবো √5 প্লাস 2। তারপর কি করব, এই √5 প্লাস 2 আর 1 তার সাথে এইখানে যা আছে ঠিক এটাই শুধুমাত্র চিহ্ন পরিবর্তন করে, অর্থাৎ √5 মাইনাস 2 ইন্টু √5 মাইনাস 2 গুণ করে দেবো উপরে নিচে। এখানে যদি মাইনাস থাকতো প্লাস আকারে গুণ করতাম, যদি প্লাস আছে এখানে যেহেতু তাই মাইনাস আকারে গুণ করে দিলাম। এইখানে যা থাকবে তাই, a প্লাস b থাকলে a মাইনাস b দ্বারা উপরে নিচে গুণ করে দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি পাই দেখো, উপরে থাকে √5 মাইনাস 2 আর নিচে কি থাকে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি √5 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, ঠিক আছে 2 স্কয়ার। তাহলে এখানে কি উপরে থাকে √5 মাইনাস 2 আর নিচে হচ্ছে রুট আর স্কয়ার কাটা, তাহলে থাকলো হচ্ছে 5 আর 2 এর উপর স্কয়ার করলে 4, তাহলে আমরা থাকে হচ্ছে এখানে √5 মাইনাস 2 ডিভাইডেড 1, তাহলে আমাদের বাকি থাকে শুধুমাত্র √5 মাইনাস 2, অর্থাৎ আমাদের 1/x এর মান কি পেলাম, 1/x এর মান পেয়ে গেলাম হচ্ছে √5 মাইনাস 2। কিন্তু আমার দরকার কি, আমার দরকার হচ্ছে x প্লাস 1/x। আমার দরকার কি বলতো, আমার দরকার হচ্ছে এটার মান কি, এটা হচ্ছে 1/x, এটা হচ্ছে 1/x, কিন্তু আমার দরকার যে সুতরাং এটুকু কিন্তু খাতা থাকবে, সুতরাং 1/x সমান সুতরাং x প্লাস 1/x সমান x এর মান কি √5 প্লাস 2 প্লাস 1/x এর মান কি √5 মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো প্লাস 2 মাইনাস 2 কাটা, তাহলে এখানে দুইটা √5, তার মানে 2√5।
তাহলে x প্লাস 1 বাই x এর মান কত পেলাম আমরা 2√5। তাহলে এখানে আমরা লিখে রাখি যে 2√5। এখন পর্যন্ত যা যা করছি তা কিন্তু তোমার খাতা থাকবে। তাহলে এরপরে আমরা কি করব দেখো তো, এবার আমরা কি করব, এবার আমাদের নেক্সট মিশন কি, নেক্সট মিশন হচ্ছে আমাদের x² + 1/x²। তাহলে এখন আমাদের কি, এখন আমাদের লিখবা যে সুতরাং x² + 1/x² সমান a² + b² সূত্র, অর্থাৎ a + b² - 2ab। এই যে এই দুটা কাটাকাটি, দেখো x আর 1/x যেহেতু গুণ আকারে আছে তাই এখানে কাটাকাটি। এখন x + 1/x এর হোল স্কয়ার, তাহলে কি 2√5 তার হোল স্কয়ার -2। তাহলে এখানে 2√5 এর স্কয়ার, অর্থাৎ 2√5 গুণন 2√5। তাহলে দেখো 2 × 4 আর √5 এ 5, তার মানে 5, তার মানে এটা হচ্ছে 20 আর এখানে -2, তাহলে এখানে আমাদের হচ্ছে 18। তাহলে x² + 1/x² এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি, কত পেলাম 18 কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে কি করব, দেখো আমরা x³ + 1/x³ এর মান বের করব। সুতরাং x³ + 1/x³ এর মান a³ + b³ এর সূত্র, তাহলে a + 1/b সরি a + b হোল কিউব - 3 * a * b, তারপরে a + b a³ আর b³ এর সূত্র। তাহলে এখানে কি, এখানে x + 1/x তার মানে 2√5 তার উপর কিউব -3, এটা কাটা ইনটু 2√5। তাহলে এখানে কি থাকে দেখো তো, এখানে থাকে হচ্ছে 8 5 8 40 40√5 মাইনাস, তোমরা ক্যালকুলেটরে করে ফেলবা এটার মান। এখানে আর পাবো হচ্ছে 6√5, তাহলে বাকি থাকে হচ্ছে 34√5। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 34√5। আমাদের তিনটা মানই পেয়ে গেছে। এখন আমাদের কি করব, এই যে 2 আর 3 নাম্বার গুণ করব, 2 নাম্বার আর 3 নাম্বার কি করব, গুণ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, 2 আর 3 নাম্বার গুণ করব। তো চলো গুণে যাই, আমরা কই গুণ। সুতরাং এখন x² + 1/x² ইনটু x³ + 1/x³ সমান x² + 1/x² এর মান কত 18 গুণন x³ + 1/x³ এর মান কত 34√5। বাহ, এখন এটা গুণ করো, x² আর x³ গুণ করলে x⁵ প্লাস x² আর 1/x³ গুণ করলে থাকবে হচ্ছে 1/x। এবার যেহেতু সবগুলোই প্লাস তার মানে এবারও প্লাস, এই যে প্লাস আছে প্লাস 1/x² দিয়ে x³ কে গুণ করলে থাকে হচ্ছে x প্লাস 1/x² দিয়ে 1/x³ কে গুণ করলে থাকে হচ্ছে 1/x⁵ সমান 18 গুণন 34√5। এটা যদি আমরা করি ক্যালকুলেটর দিয়ে করি 18 গুণন 34, তাহলে আমার আসবে হচ্ছে 612, অর্থাৎ এখানে আমাদের 612√5। ঠিক আছে, বাহ। আমার কি দরকার, আমার দরকার হচ্ছে x⁵ + 1/x⁵, তাহলে x⁵ আর যে প্লাস 1/x⁵ প্লাস বাকি আছে কি x আর 1/x, তাহলে x + 1/x এইটা আমাদের বাকি থাকলো সমান 612√5। এবার আমাদের শুধু দরকার x⁵ + 1/x⁵, তাহলে x⁵ + 1/x⁵ সমান 612√5 মাইনাস এইটা ছিল প্লাস, এই পাশে অফিসে গেলে মাইনাস x + 1/x। ঠিক আছে, তাহলে বাহ, x⁵ + 1/x⁵ সমান 612√5 মাইনাস x + 1/x এর মান কত 2√5, তাহলে 2√5। সুতরাং x⁵ + 1/x⁵ সমান 612√5 থেকে যদি আমরা 2√5 বাদ দিই তাহলে কত থাকে 610√5। প্রুফ দেখো তো মিলছে না নাকি মিললো না, দেখো মিলছে নাকি মেলেনি, দেখো তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখিয়ে দিলাম, দেখছো প্রমাণ করে ফেললাম। কত ইজি না, একদম ইজি। তাহলে আমাদের কি কি দরকার, যে যেমনই থাক যদি প্লাস আকারে থাকে x⁵ + 1/x⁵, যদি এরকম প্লাস আকারে থাকে আমাদের প্রথম টার্গেট হলো x + 1/x এর মান বের করা। উদ্দীপকে যেটা আছে সেইটার মাধ্যমে প্রথম টার্গেট x + 1/x এর মান করা, দ্বিতীয় টার্গেট x² + 1/x² এর মান বের করা, 3 নাম্বার টার্গেট x³ + 1/x³ এর মান বের করা। এই তিনটা মান বের করব, তারপরে এই x² আর x³ এর এই 2 আর 3 নাম্বার গুণ করে দিয়ে এই পাশে মান বসিয়ে দিব। তারপর আস্তে আস্তে ক্যালকুলেশন করলে আমরা লাস্টে আমাদের সেই কাঙ্ক্ষিত
এক্স কিউব প্লাস 1 বাই এক্স টু দেওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দেওয়ার 5, এটা কিন্তু সহজে আমরা বের করে ফেলতে পারি। বুঝা গেল? এখন তোমাদের আমি আরেকটা কি দেখাবো, এই যে আমরা মাইনাস দেখছিলাম, প্লাসেরটা আশা করি তোমরা বুঝে গেছো। এখন হঠাৎ কোনো বোর্ডে মাইনাসেরটা চলে আসতে পারে, তোমাদের আমি একটা ছোট্ট করে মাইনাসেরটাও দেখিয়ে দিই, ঠিক আছে? চলো তো দেখো, মাইনাসের যে মানের যেটা আছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 22 এর। শুধু শিখে রাখো, ঠিক আছে? হয়তো আসতেও পারে, কিন্তু প্লাসেরটাই বেশি আসে এবং প্রত্যেক বছরই আসে প্লাসেরটা, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, ওটা তো শিখে গেছি। এবার মাইনাসেরটা শিখি, একই নিয়মে, শুধু মানগুলো চেঞ্জ। মান কি কি? এক নম্বর মান হচ্ছে x মাইনাস 1 বাই x, প্রথমটা। দুই নাম্বার কি? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, দেখো শুধুমাত্র x স্কয়ারেরটা হচ্ছে প্লাস। আর তিন নাম্বার কি? x কিউব মাইনাস 1 বাই x কিউব, ঠিক আছে? তাহলে যেটা x আর x কিউব এই দুটো হচ্ছে মাইনাস, আর x স্কয়ারেরটা হচ্ছে প্লাস। বুঝা গেল? এবার তাহলে আমাদের কি দেওয়া আছে? মান দেওয়া আছে, দেখো এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে যে x সমান √2 প্লাস 1, কিন্তু আমার দরকার কি? x মাইনাস 1 বাই x। তাহলে প্রথমে আমি 1 বাই x এর মান বের করি। সুতরাং 1 বাই x সমান 1 ডিভাইডেড √2 প্লাস 1, কি করবো? উপরে নিচে 1, এবার √2 প্লাস 1, অর্থাৎ a প্লাস b থাকলে আমরা a মাইনাস b, অর্থাৎ √2 মাইনাস 1 √2 মাইনাস 1 গুণ করবো উপরে নিচে। তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে √2 মাইনাস 1, আর নিচে কি থাকবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এবার সমান সমান রুট আর স্কয়ার কাটা, নিচে থাকে 2 মাইনাস 1 আর উপরে থাকে √2 মাইনাস 1। তাহলে এখানে কি থাকবে? 2 মাইনাস 1 করলে √2 মাইনাস 1 করলে থাকে, আর এখানে 2 মাইনাস 1 করলে 1 থাকে, অর্থাৎ √2 মাইনাস 1। এটা কিসের মান পেলাম? 1 বাই x এর মান পেলাম। 1 বাই x এর মান পেলাম হচ্ছে √2 মাইনাস 1। এটা কিন্তু দরকারি, এই 1 বাই x এর মান কিভাবে বের করে আরেকটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে দেখে নিতে পারো যারা পারো না। তাহলে আমরা x এর মান জানি, 1 বাই x এর মান জানি, এখন আমরা x মাইনাস 1 বাই x এর মান বের করব। সুতরাং এইটুকু করার পরে এখানে লিখবা, এখানে তোমরা লিখবা যে x মাইনাস 1 বাই x এর মান, আমি এখানে লিখতেছি। সুতরাং x মাইনাস 1 বাই x সমান, x এর মান কি? √2 প্লাস 1, এবার মাইনাস 1 বাই x এর মান কি? √2 মাইনাস 1 সমান সমান √2 প্লাস 1 মাইনাসে √2 আর মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে দেখো √2 কাটা থাকে হচ্ছে 2, তাহলে x মাইনাস 1 বাই x এর মান কত? 2। তাহলে x মাইনাস 1 বাই x সমান 2। একটা আমরা পেয়ে গেছি, একটা আমরা কি করছি? পেয়ে গেছি, ঠিক আছে? একটা যদি পেয়ে থাকি, এবার আমরা পরেরটা করব। এবার আমরা পরে যাব, পরে আমাদের কি দরকার? সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার? এখানে যেহেতু আমাদের মাইনাস মানটা জানি, তাই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটা লিখব হচ্ছে x মাইনাস 1 বাই x, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্র দেব। আগের বার আমরা দিছিলাম হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এবার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, একই তাই না? এবার তাহলে সমান, দেখো x মাইনাস 1 বাই x এর মান কত? 2, তার মানে 2 এর স্কয়ার প্লাস কাটাকাটি করলে এখানে 2, তাহলে 4 প্লাস 2, তাহলে আমাদের পাচ্ছি কত? 6। আমরা x স্কয়ার প্লাস 1 বাই x এর মান পাচ্ছি 6। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিসের মান বের করব? এবার আমরা মান বের করব হচ্ছে x কিউব প্লাস 1 বাই x, x কিউব মাইনাস 1 বাই x। সুতরাং x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইনটু a ইনটু b, আর হচ্ছে 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সমান x মাইনাস 1 বাই x এর মান কত? 2, তার উপর কিউব প্লাস এটা কাটা 3 ইনটু x মাইনাস 1 বাই x এর মান 2, তাহলে এখানে থাকতে হচ্ছে 8, 2 এর উপর কিউব করলে 8 প্লাস 3 দুগুণা 6, তাহলে 8 আর 6 কত হয়? 14। তাহলে আমাদের এইটার মান কত পেলাম? 14। দেখছো এটার মান কত পাইছি? 14 পাইছি। আচ্ছা, এবার আমরা এরপর কি করব? দেখো এরপরে আমাদের কি দরকার? তিনটার মানে আমরা পেয়ে গেছি। এবার কি করব? এই 2 আর 3 কি করব? গুণ করব। 2 আর 3 গুণ করব, 2 আর 3 আমরা গুণ করব। তাহলে কি? দেখো সুতরাং এখন লিখবা, এখন আমি কিন্তু মুছে মুছে দিচ্ছি, তোমাদের সবকিছু খাতা থাকবে, বারবার বলতেছি। দেখো এখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তার সাথে গুণন কি? x টু দি পাওয়ার x কিউব প্লাস 1 বাই x কিউব মাইনাস 1 বাই x কিউব মাইনাস 1 বাই x কিউব। চিহ্নের ক্ষেত্রে সাবধান। আচ্ছা, এটা সমান কি? দেখো তো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কি ছিল? 2, তাহলে এখানে 2 গুণন x কিউব প্লাস 1 x কিউব মাইনাস 1 বাই x কিউব কি ছিল? 14, তাহলে 2 গুণন 14, 2 গুণন 14, ঠিক আছে?
না সরি 6 গুণন 14, এখানে হচ্ছে 6, এটার মানে হচ্ছে 6, 6 গুণন 14, 6 আর 14 গুণন আকারে, ঠিক আছে। এখন তাহলে বাহ, এখন এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ারের সাথে মাইনাস 1 বাই, দেখো এক্স স্কোয়ার গুণন মাইনাস 1 বাই এক্স কিউব, তাহলে দেখো এক্স স্কোয়ার এক্স কিউব কাটাকাটি করে নিচে থাকে এক্স, তার মানে মাইনাস 1 বাই এক্স, মাইনাস 1 বাই এক্স। এবার এক্স কে এক্স স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করছি, এবার 1 বাই এক্স স্কোয়ারকে দুটাকে গুণ, 1 বাই এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে গুণ করলে দেখো 1 বাই এক্স স্কোয়ারকে যদি আমরা গুণন করি এক্স কিউব দিয়ে, তাহলে এক্স স্কোয়ার আর উপরে এক্স কিউব কাটাকাটি করে থাকে শুধু এক্স, তার মানে প্লাস এক্স, কি থাকলো প্লাস এক্স। এরপর হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে আমরা 1 বাই এক্স কিউবকে কি করব গুণ করব, দেখো মাইনাস 1 বাই এক্স কিউবকে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার গুণন মাইনাস 1 বাই এক্স কিউব, তাহলে কি হবে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এই যে এই দুটা পাওয়ার যোগ হয়ে এক্স টু দি পাওয়ার 5 আর মাইনাস, তাহলে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 6 গুণন 14, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আচ্ছা 6 14 কত হয়, 14 60 4 24, 84 এটা মান পাই। এবার আমাদের কি কি দরকার, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 দরকার, তাই না। তাহলে আমরা x টু দি পাওয়ার 5 আর এই যে মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 রাখলাম, আর এখানে কি থাকে মাইনাস 1 বাই x আর হচ্ছে প্লাস x সমান 84। এবার বাহ, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 রেখে বাকিগুলো ওই পাশে দিই, তাহলে 84 এখানে হচ্ছে এই মাইনাস এক্সটা হচ্ছে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস এক্স, আর 1 বাই এক্স এক পাশে মাইনাস আসছে ওই পাশে গেলে 1 বাই এক্স প্লাস, বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 84। এখন যদি আমি মাইনাস কমন নিই তাহলে এখানে কি থাকবে এক্স প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস 1 বাই এক্স। যদি আমি মাইনাস কমন নিই তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 84 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, এই যে 2, তাহলে 2, সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 82, এটাই আমাদের অ্যান্সার। কত ইজি না। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান কিভাবে কত সহজে আমরা বের করতে পারি। কি কি দরকার, যখন আমাদের প্লাস থাকবে তিনটাই প্লাস, যখন আমাদের পজিটিভ থাকবে এখানে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, তাহলে তিনটাই পজিটিভ, x প্লাস 1 বাই x, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x কিউব প্লাস 1 বাই x কিউব। আর যখন আমাদের মাইনাস থাকবে অর্থাৎ x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, তখন আমাদের প্রথমে লাগবে হচ্ছে x মাইনাস 1 বাই x এর মান, তারপরে আমাদের দ্বিতীয়তে লাগবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান, এবং তৃতীয়তে লাগবে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান। তিনটা সবসময় মনে রাখবা, যখন মাইনাস থাকবে একটা পজিটিভ, আর যখন প্লাস থাকবে তিনটাই পজিটিভ, আর পজিটিভ কোনটা মাঝেরটা অর্থাৎ x স্কয়ারেরটা, বুঝা গেল। তাহলে তোমরা যদি প্রথমে আমার উদ্দীপকে যাই দেওয়া থাক, যদি x প্লাস 1 বাই x এরও মান দেওয়া থাকে, উদ্দীপকে যদি x প্লাস 1 বাই x এরও মান দেওয়া থাকে, কিন্তু আমাদের এটার দরকার চাইছে হচ্ছে ধরো উদ্দীপকে দেওয়া আছে যে x প্লাস 1 বাই x সমান এত, কিন্তু আমাদের বের করতে হবে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান। আমরা যে কোনো ভাবে এটাকে মাইনাস আকারে আনবো, যে কোনো ভাবে মাইনাস আকারে আনতেই হবে, x মাইনাস 1 বাই x এর মান আমরা বের করব, তারপরে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান, তারপরে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান, তারপরে যেভাবে আমি দেখালাম সেভাবে তোমরা যদি সলভ করো খুব সহজে কিন্তু এইটা করতে পারবা। এটা আমি তোমাদের এই জন্য দেখালাম কেননা প্রত্যেক বছরে 2 থেকে 3টা বোর্ডে প্রশ্ন আসেই, তুমি বোর্ডে খুলে দেখো এই প্রশ্ন প্রত্যেক বছর আসেই। তো দেখালাম, আশা করতেছি এখন তোমরা এটা খুব সহজে সলভ করতে পারবা। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের অন্য আরো ভিডিওতে। আল্লাহ হাফেজ।